আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এক মৌলিক গেট, দুই যৌগিক গেট। মৌলিক গেট কাকে বলে? যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্যে ছাড়া তৈরি করা যায় তাদের মৌলিক গেট বলে। মৌলিক গেট তিনটি: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আজকের ক্লাসে অর গেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অর গেট যুগের কাজ করে। এ বি, তাহলে এক্স সমান এ প্লাস বি। অর গেটের প্রতীক। এরপর আমরা সত্য সারণীটি অঙ্কন করব। দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে আমাদের যদি দুইটি ইনপুট হয়, আমরা এই সূত্রটি মনে রাখবো, 2n। তাহলে 2n মানে হচ্ছে কয়টি ইনপুটের সংখ্যা? তাহলে দুইটি, তাহলে হচ্ছে চারটি আমরা গড় করে নেব। এরপর হচ্ছে আমাদের এ বি লেখার জন্য একটা গড় থাকবে, এবং ইনপুট এবং আউটপুট লেখার জন্য আরেকটি গড় করতে হবে। মোট হচ্ছে 6টি গড় করব আমরা। তাহলে এক সমান অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। তাহলে সত্য সারণীর মধ্যে একটি জিনিস মনে রাখবা, প্রথম গড়টা যতটি আছে তার অর্ধেক ভাগ করে নিতে হবে। তাহলে আমাদের 4টি গড় আছে, 4টির অর্ধেক হচ্ছে যে 2টি, তাহলে 2টি শূন্য হবে, 2টি 1 হবে। এরপরে হচ্ছে অর্ধেক, তাহলে 2টি শূন্য হলে এরপরের গড় হচ্ছে একটি শূন্য, একটি 1, একটি শূন্য, একটি 1। তাহলে এখন আমরা অর গেট যুগের কাজ করে, এই জন্য শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য আর একে যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক, এক আর একে যোগ করলে হয় এক। অর গেটের সার্কিটটি অঙ্কন করব। তাহলে অর গেটের সার্কিটটি অঙ্কন করতেছি। তাহলে অর গেটের সার্কিট, সুইচ এবং বি সুইচ। তাহলে অর গেটের সুইচগুলো হবে যে এইরকম করে। সার্কিটটি দিয়ে সত্য সারণীটি কি করব? সত্যতা যাচাই করব। প্লাসের মান সুইচের মধ্যে আছে এবং মাইনাসের মানটা লাইটের সংযোগ আছে। 0 মানে হচ্ছে অফ আর 1 মানে হচ্ছে অন। সুইচ অফ, বি সুইচ অন, তাহলে লাইটটি জ্বলবে, এই জন্য আউটপুট 1। তাহলে ঠিক সেম, বি সুইচ অফ, এ সুইচ অন, লাইট জ্বলবে, এই জন্য আউটপুট 1। তাহলে দুইটি সুইচ যদি একসাথে
অন করি তাহলে লাইটটি জ্বলবে, এই জন্য আউটপুট 1। তাহলে সার্কিট দিয়ে আমরা সত্য সারণীটি সত্যতা যাচাই করলাম। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি গেটের 4টি বৈশিষ্ট্য আছে। প্রতিটি গেটের প্রতীক থাকবে, একটি আউটপুটের মান থাকবে, একটি সত্য সারণী থাকবে, একটি নিজস্ব সার্কিট থাকবে। তাহলে প্রত্যেকটা গেটের এই 4টা জিনিস মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে অ্যান্ড গেট এবং নট গেট নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।